পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই ইরানও। এবার মধ্যপ্রাচ্যে জ্বালানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছে 14 জন। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন শুধু আর সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের দিকে যাচ্ছে। দুই পক্ষে অনড় অবস্থার কারণেই আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তছনছ হয়ে গেছে, প্রতিদিনই তা আরো খারাপের দিকে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, ইরানের অবকাঠামোগুলোতে হামলা চালানো হলে একইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছেন রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। আইআরজিসি নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। এছাড়াও ইস্টার সানডের দিনে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা।